এই যে লাস্টের যে ইন্টিগ্রাল পার্টটা পাইলাম করছি না গতকাল এরকম একটা অঙ্ক পাইছি আমরা এখন এটাকে আমরা ডেরিভেটিভ করে হুবহু উপরে লিখবো লেখা পরে ব্যালেন্স করবো নিচেরটা ধরলে উপরেটা আসবে তাহলে 1/2√x 2√x তার সূত্র ফর্মুলা আচ্ছা তাইলে দেখো আমরা এখানে কি করতে পারি এটা নিচে √, দিয়ে যদি গুণ করি তাহলে কি থাকে এরকম থাকে যে x² + 2x + 3 × dx থাকে প্রথমটা সিম্পলিফিকেশন করলে এরকম অবস্থা থাকে থাকে না থাকে না উপরে নিচে যদি আমি x² + 2x + 3 দিয়ে গুণ করি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের একটা এইটা কাটা দেবো শুধু এইটা থাকবো ঠিক হয় তারপর হলো মাইনাস এখন আমরা নিয়ম হইল যে 2x + 2 এখানে আছে হইল 1/2 দা গুণ করতে হইব তাইলে আরও কি থাকে আরও থাকে +1 × dx আর নিচে হইল এরকম x² + 2x + 3 আমরা এরকম লিখতে পারি আমরা গত ক্লাসে লাস্ট ইন্টিগ্রালটা পড়ছি যে নিচেরটাকে ডেরিভেটিভ করে আমরা হুবহু উপরে লিখবো লেখা পরে ব্যালেন্স করব ব্যালেন্স করলাম x² + 2x x² এর ডেরিভেটিভ করলে 2x আর 2x করলে 2 তাইলে এখানে আছে x এই জন্য হাফ দা গুণ করলাম 2 কাটা x রইল প্লাস 2 আর হাফে কাটা 1 কিন্তু আছে এখানে 2 তাহলে আরও একটা +1 পাত্র না সেটা লিখলাম ঠিক আছে এখন দেখো এই যে এইটা একটা ইন্টিগ্রেশন আমরা আরেকটা লাইন লিখি যদিও বড় হইতাছে কিন্তু প্রথম অঙ্ক তো এই জন্য বড় হোক সমস্যা নাই দেখো এটা হইল x² + 2x + 3 × dx মাইনাস হাফ নিয়ে আসলাম এখানে হলো 2x + 2 × dx নিচে কত x² + 2x + 3 তারপর হলো +1 × dx আর নিচে হইলো এরকম দেখো আমরা এই বিশেষ করে আমরা লাস্টের যে I3 এখন আমরা একটা কাজ করি এটা লিখি আমরা I1 - half of I2 plus I3 ব্র্যাকেটে লিখি সে where I equal to এটা where I1 এর মানটা কত আগে ফার্স্টে I1 এর মান বার করি আমরা I1 এর মান হইল x² + 2x + 3 × dx I1 এর মান ঠিক আছে এখন আমরা আজকে ফর্মুলা শিখছি 9 নম্বর না 10 নম্বর ফর্মুলা এটার আমরা কিভাবে ফর্মুলাকে সাজাইতে পারি যে x² ফর্মুলা 2 × a x b হইল 1 + 1² প্লাস যদি 2 লিখি তাইলে আমাদের এটা হয়ে যায় অর্থাৎ ওইটারে আমরা সাজায় লিখলাম ফর্মুলা আকারে এটা লেখার কারণ কি হ্যাঁ ওই প্লাস না এটা ও আচ্ছা যাই হোক বলতেছে যে এই মাইনাস যা গুণ করলে লাস্টের থেকে মাইনাস হবে ঠিক আছে লেখো মাইনাসই অঙ্কগুলো আমরা করি দেখো এটা কি বোঝা গেছে এটুক তাহলে আমরা এখন কি করতে পারি ইন্টিগ্রেশন সাইন এটা আমরা এইভাবে লিখতে পারি যে x + 1 হোল স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার ইনটু dx এখন দেখো আজকে আমরা এরকম কোনো সূত্র পড়ছি কিনা এই যে 1 থেকে 10 এর মধ্যে পড়ে কিনা কোনো সূত্র দেখো 1 থেকে 10 এর মধ্যে কোনো সূত্র পড়ে কিনা √x² + a স্কয়ার √x² + a স্কয়ার তাহলে কি সূত্র যে x ইনটু √x² + a স্কয়ার x² + a স্কয়ার ডিভাইডেড বাই 2 লিখলাম ফর্মুলা x এর জায়গায় হবে x + 1
এর জায়গায় হলো 2 কি ঠিক কিনা x প্লাস 1 হলো x আর 2 রুট ওভার a স্কোয়ার প্লাস 2 x স্কোয়ার প্লাস a স্কোয়ার লেখলাম হলে a স্কোয়ার তাহলে রুট ওভার 2 হোল স্কোয়ার লেখা যে কথা 2 লেখা একই কথা এই কারণে লিখলাম আর কি প্লাস a স্কোয়ার বাই 2 তার মানে 2 বাই 2 a স্কোয়ার মানে এই যে রুট ওভার a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু হাইপারবোলিক সাইন ইনভার্স x বাই a এটা আমরা ইচ্ছা করলে c1 দিলাম লিখলাম অনেকের লেখার শখ এই জন্য লিখলাম হাইপারবোলিক সাইন ইনভার্স x বাই a বুঝছি আমরা এবার হলো হোয়ার i2 এর মান বার করি i2 ইকুয়াল টু আমাদের i2 হলো ইন্টিগ্রেশন সাইন উপরে dx প্লাস 2 নিচে হলো রুট ওভার x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এইটুকুর ইন্টিগ্রেশন কত মনে আছে এইটুকুর ইন্টিগ্রেশন হলো 2 রুট ওভার x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 তুমি মেথড অফ সাবস্টিটিউশন ব্যবহার করে দেখো গা এটাই হবে দিস ইজ ইকুয়াল টু i2 এটা হলো 2 রুট ওভার x 1 বাই ও এখানে তো একটা dx আছে তাই না অসুবিধা নাই এটুকু তুমি জেড ধরো তাহলে এটা আসবে উপরেটা আসবে তাই না তাহলে 1 বাই রুট ওভার জেড 1 বাই রুট ওভার জেড মানে তার ইন্টিগ্রেশন কত 2 রুট ওভার জেড তাহলে 2 রুট ওভার জেড একবার লিখে দিলাম এটা আমরা আগে করছি গত ক্লাসে করছি i3 and i3 ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন উপরে dx এটার আমরা কিভাবে লিখতে পারি বলো এটার আমরা এইভাবে লিখতে পারি যে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস রুট ওভার 2 হোল স্কোয়ার তো বলেন এটা কি সূত্র i3 আমরা এরকম লিখতে পারি কিনা তাহলে রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার সূত্র আজকে শিখছি না x স্কোয়ার প্লাস a স্কোয়ার সূত্র কি হাইপারবোলিক নাকি সাইন ইনভার্স x বাই a x বলতে এখানে x প্লাস 1 a বলতে রুট ওভার 2 প্লাস c3 এখন আমি ভাঙ্গা লিখলাম তোমাদের পরীক্ষার খাতার মধ্যে ভাঙ্গা লেখা দরকার নাই শুধু পারবা করে দেবা ঠিক আছে এখন যেহেতু আমরা নতুন এই কারণে ভাঙ্গা লিখলাম তাহলে সুতরাং i ইকুয়াল টু আমরা কত পাইলাম i1 এর মান পাইলাম এইটা যে x প্লাস 1 ইন্টু রুট ওভার x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2 হ্যাঁ প্লাস এখানে থাকে শুধু হাইপারবোলিক সাইন ইনভার্স x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস এখানে থাকবো মাইনাস তাহলে 2 আর হাফ কাটা রুট ওভার x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 তারপর হলো মাইনাস i3 হলো হাইপারবোলিক সাইন ইনভার্স x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস c দিস ইজ দ্য এই যে c1 যোগ c2 যোগ c3 যোগ করে আমরা একটা c লিখলাম নতুন একটা কনস্ট্যান্ট লিখলাম অর্থাৎ 2 যোগ 5 যোগ 7 ইকুয়াল টু মনে করো একটা নতুন একটা কনস্ট্যান্ট নাম লিখলাম এই হলো মোটামুটি আমাদের মেথড অফ সাবস্টিটিউশনের অঙ্কগুলা হ্যাঁ আর কত নিয়ম আছে কোনটা থেকে কোনটা করুন তোমরা যদি কিছু জানতা তাহলে কিছু ফাঁকি দেওয়া যাইতো তোমরা তো কিছুই জানো না সব করতে হয় যদি কোনো ইন্টিগ্রাল এই ফর্মে থাকে ax প্লাস বি ইন্টু রুট ওভার cx স্কোয়ার প্লাস dx প্লাস ই
এই ইন্টিগ্রাল হ্যাজ দ্য ফর্ম, কীরকম ফর্ম আছে? আগে আমরা এই ফর্মে করি নাই। রুট ওভারের ভিতরে আছে এক্সের পাওয়ার 2, রুট ওভারের বাইরে কি আছে? এক্সের পাওয়ার 1। তাহলে রুট ওভারের বাইরে যে রাশিমালাটা আছে এটা সমান সমান 1/z ধরতে হয়। z দ্বারা সিম্পলিফিকেশন করার পরে আমরা 1 থেকে 10 যে ফর্মুলাগুলো পড়ছি সেই ফর্মুলার যে কোনো একটা ফর্মুলায় পড়লে আমরা ওই ফর্মুলা ইউজ করে রেজাল্ট লিখে দেব। cx² + dx + e। দেখো যদি কোনো অঙ্ক এরকম থাকে, উপরে মনে করো dx আছে, নিচে করে মনে করো এরকম আছে যে x - 1 * √, আমার মন ইচ্ছা মতোই লিখলাম x² + 2x + 3 এরকম লিখলাম। তাহলে কি এইটার সাথে এটার মিল আছে? এটার সাথে এটার কি মিল আছে নাকি বলো? এর মান দেওয়া আছে 1, বি এর মান কত? -1, সি এর মান দেওয়া আছে 1, ডি এর মান দেওয়া আছে 2, ই এর মান দেওয়া আছে 3। তাহলে এইগুলোকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট, আর এগুলো হলো অ্যাবসোলিউট কনস্ট্যান্ট বা নিউমারিক্যাল কনস্ট্যান্ট, তাই না? তাহলে যদি কোনো ইন্টিগ্রাল এই ফর্মে থাকে তবে কি করতে হবে? রুট ওভারের যে বাইরে যে রাশিমালাটা আছে এটা সমান সমান 1/z ধরতে হবে, একটা নতুন ভেরিয়েবল ধরতে হবে। ধরার পরে সিম্পলিফিকেশন করতে হবে। সরলীকরণ করার পরে দেখব আমরা যে এই সিম্পলিফিকেশন করার পরে 1 থেকে 10 যে ফর্মুলাগুলো আমরা পড়ছি সেই ফর্মুলাগুলোর যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আসলে আমরা সেই সূত্রটা শুধু বসাই দেবো, শেষ। তারপরে একটা অঙ্ক আমি করে দিই, যাও লেখো পুট x - 1 = হলো 1/z। বলছি যে রুট ওভারের বাইরে x - 1 আছে, এই কারণে আমরা দিস ইজ ইকুয়াল টু 1/z ধরছি। যদি এখানে এইটা না থাকা, মনে করো এখানে আছে এরকম 10x + 12 বা 14 যাই লিখি না কেন বা 114 লিখলাম, তাহলে কি করবো আমরা? মনে করো এরকম আছে 10x + 114, রুট ওভারের বাইরে রাশিমালাটা আছে, কি করতে হবে? রুট ওভার, আমার কথা কি ছিল যে রুট ওভারের বাইরে যে রাশিমালাটা থাকবে সেটা সমান সমান আমরা 1/z ধরবো, z দ্বারা সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন করার পরে দেখব আমরা 1 থেকে 10 যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলার যে কোনো একটা পড়বে। তাইলে আমরা এখানে ধরতে হইব এরকম যে কত 10x + 114 = 1/z, যা থাকুক না কেন সেটা সমান সমান আমরা 1/z ধরবো, ঠিক আছে? তাহলে এখন আমরা যেহেতু ছোট করে লিখছি, ছোট করে লিখে একটু পড়ি। এখানে লিখছিলাম x - 1, আমি তো এটা মুখস্থ লিখলাম, এটা আমার মনে যা চাইলো তাই লিখলাম। তোমরা তোমাদের মন মতো যা, তোমরা শুধু জাস্ট সিস্টেমটা শিখবা যে এই টেকনিকে আমরা এই ইন্টিগ্রালটা সলভ করতে পারি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে x এর মানটা পাই কত? x এর মান হইল 1/z + 1, x রে ডেরিভেটিভ করলে হলো dx, 1/z রে আমরা ডেরিভেটিভ করলে কত পাই বলো তো? 1/z, এইটারে আমরা ডেরিভেটিভ করবো, তার মানে এইটারে আমরা লিখতে পারি এরকম z⁻⁻1, পারি না? তার মানে কি পাওয়ার নিচে নেমে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ করলাম, এটা না নিয়ম? ইন্টু dz, এটা হলো নিয়ম z এর ডেরিভেটিভ করা। তাইলে আমরা দেখলাম কি দেখলাম যে এখানে -1/z² * dz লিখবো আমরা, ঠিক আছে? তাইলে এটার ডেরিভেটিভ করলে -1/z²।